তাকবীরটা কার? কে বলতেছেন? রব্বাকে তাকাব্বির, রবের তাকবীর দেন। আর আপনি তো তাকবীর দিতেছেন কি? এদেশের মানুষের ধারের উপরে একটা স্লোগান গত 17 বছর তুলে দিয়েছে জোর করে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গার মধ্যে স্লোগান একটা উঠে দিয়েছে মিয়া, বাধ্যতামূলক স্লোগান উঠে দিয়েছে। আর আমরা তাকবীর দিব আমার বাবার নয়, দলের নয়, কার? সবাই বলবেন তো কার? প্রিয় ভাইরা আমার, নবীর জন্য কোরবান, নবীর জন্য জীবন দেওয়ার জন্য এদেশের মধ্যে বদর উহুদ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অনেকেই নবীর জন্য জীবন কোরবান দেওয়ার জন্য তৈরি ছিলেন। আমার ভাইরা দেখেন, আল্লামা জালাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বিন্দু মাত্র আপোষ করতেন, আল্লাহর কসম 13টা বছর জালেমের কারাগারে তাকে থাকতে হতো না। ঠিক কিনা? যদি বিন্দু মাত্র আপোষ করতেন। ও আমার ভাইরা, অপরাধ কি ছিল? অপরাধ কি ছিল? শুধু একটাই অপরাধ ছিল, এই কোরআনের প্রচার করা। আর বলেছেন আমার জীবনের একটাই স্বপ্ন, বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়বে। একটাই স্বপ্ন ছিল, বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে। সাইদির আব্বার পতাকা নয়, সাইদির দাদারও নয়, আমার দাদারও নয়। ঠিক না? কার কোরআন? বলে না কোরআন কার? জমিন কার? কালেমা উঠবে কার? এই আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি বিন্দু মাত্র আপোষ করতেন, আল্লাহর কসম আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তারা, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তারা কি করতেন জানেন? আপোষ প্রস্তাব দিচ্ছেন নবীজির কাছে পর্যন্ত। আমার ভাইরা, আল্লাহর হাবিবের কাছে আপোষ প্রস্তাব পেশ করলেন আবু জাহেলের পক্ষ থেকে। আবু তালেবকে তারা নির্ধারণ করলেন, আবু তালেব তোমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তোমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনোদিন ঝগড়া হবে না, ফাসাদ হবে না, তোমার ভাতিজার কোনো সমস্যা হবে না। শুধুমাত্র তোমার ভাতিজাকে বলো একটা কাজ করতে, সেটা হলো তোমার ভাতিজা কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন বন্ধ করে দিবে। তোমার ভাতিজা যদি এই কাজ বন্ধ করে, তাহলে তোমার এতিম ভাতিজার কাছে আমি 3টা প্রস্তাব তোমার মাধ্যমে প্রেরণ করলাম। 1 নম্বর, তোমার ভাতিজা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দেয়, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, একামতে দিনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তোমার ভাতিজাকে আমি আমার সরকারের মন্ত্রিসভার সদস্য বানাবো। 2 নম্বর, তোমার ভাতিজা যদি কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তোমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কার কলঙ্কবানদের একজন বানিয়ে দেব। 3 নম্বর, তোমার ভাতিজা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে তোমার ভাতিজাকে মক্কার সুন্দর সুন্দর নারীগুলো দেওয়া হবে। আপনিবার আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা আপোষ প্রস্তাব প্রেরণ করার পর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব সকালবেলা চলে গেলেন 3টা আপোষ প্রস্তাব পেয়ে। আবু তালেব মনে মনে খুশি, আমার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে আমার ভাতিজা মক্কার মন্ত্রিসভার সদস্য হবে, আমি মন্ত্রী চাচা হব। আমি মন্ত্রী কি হব? চাচা হব। তুমি ভালো প্রস্তাব। 2 নম্বর, আমার ভাতিজা যদি অর্থশালী হয়, আমি অর্থশালী হব, আমি অর্থশালী চাচা হব। 3 নম্বর, তোমার ভাতিজা যদি কালেমার দাওয়াত বন্ধ করে দেয়, তোমার ভাতিজাকে মক্কার সুন্দর সুন্দর নারীগুলা দেওয়া হবে। 3টা প্রস্তাব দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব সকালবেলা চলে গেলেন। নবীজির কাছে গিয়ে কি বললেন? ভাতিজা শোনো, ও ভাতিজা এদিকে আসো, আবু জাহেল আমার মাধ্যমে 3টা আপোষ প্রস্তাব তোমার কাছে প্রেরণ করেছে। তুমি যদি 3টা আপোষ প্রস্তাব মেনে নাও, আবু জাহেলের সাথে তোমার কোনো সমস্যা আর হবে না। নবী ডাক দেখো চাচা কি আপোষ প্রস্তাব হয়েছে বলেন দেখি। তো 1 নম্বর আপোষ প্রস্তাব হলো, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও, তাহলে আবু জাহেল বলেছে তোমাকে মক্কার মন্ত্রিসভার সদস্য বানাবে। আমার ভাইয়েরা, একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে গোটা আলমের জন্য, সমস্ত আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর নবীজি হলেন গোটা আলমের মন্ত্রী, আর নবীজিকে প্রস্তাব দিতেছে কি মক্কার মন্ত্রিসভার সদস্য বানাবে। একটা গল্প মনে পড়ে গেল। এক কানা, এক লেংড়া আর এক ফকিরা, 3 জনে গিয়ে সাদনি রাতে 3 জনের গল্প করতেছে রাস্তার পাশে বসে বসে। কানা কয় কি জানেন? ভাইরে ভাই আজকে আকাশে কত তারা রে ভাই। কানা কয়, লেংড়া কয় বেড়া তুই সব দেখছিস বেড়া, একটা লাথি মারবো তোরে। লেংড়া কি কয়? লাথি মারবো।
আর ফকিরা কয় কি মার লাতিবে না, টাকা যায় যায় আমার না যাবো, টাকা যা যায় আমার না, টাকা যাবে লাভ লাতিবে না। আবু জেহেল নিজে ফকিরা, আমার নবীদের ধনী বানাইবে। আবু জেহেল নিজে শেষ, সে নবীদের মন্ত্রী বানাবে। আর এক দারোগা, এক ওসি সাহেব রাস্তা দিয়ে যাইতেছেন, ওসি সাহেব এখন অন্ধ, ভাই আমাকে কিছু টাকা দেন। এখন ওসি সাহেব পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে দিলেন হাতের মধ্যে। হাতের মধ্যে দেওয়ার পর কানাকে দিতে দিচ্ছে যে 1000 টাকা নোট। আল্লাহ আমার ভাই আপনি দারোগা বানাই দিয়েন, আল্লাহ আমার ভাই আপনি দারোগা বানাই দিয়েন, দারোগা বানাই দিয়েন। ওসি সাহেব কয় বেটা আমার টাকা ফেরত দে। কেন? তবে না তুই আমার ডিমোশন করতেছ, প্রমোশন না দিয়ে তুই বদবা তুই দোয়া করতেছ আমার ডিমোশন হয় বেটা, আমি ওসি আর প্রমোশন না হওয়ার কথা, তুই আমার দারোগা বানাই দিয়েছিস বেটা। আল্লাহ নবী হলেন গোটা পৃথিবীর জন্য, গোটা আলমের জন্য, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করলেন। আর আবু জেহেল কি কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি মক্কার দাওয়াতের কাজ বন্ধ করে দেন, কোরআনের প্রচার বন্ধ করে দেন, তাহলে আপনাকে এই এই প্রস্তাব দেওয়া হবে, মুখ্যমন্ত্রী বানানো হবে, টাকাওয়ালা বানানো হবে, আপনাকে নারী দেওয়া হবে, সুন্দর সুন্দর নারী। আল্লাহ নবী এই প্রস্তাব শুনে কি বললেন জানেন? ডাক দিয়ে বলেন, বাদশাহ সাহেব, ও চাচা, আবু জেহেলের পক্ষে আমাকে যে প্রস্তাব গুলো দিয়েছে, এই প্রস্তাব গুলো আবু জেহেল, এই প্রস্তাব গুলো প্রমাণ করা, এই প্রস্তাব গুলো পাশ করা আবু জেহেলের পক্ষে সহজ। ও চাচা, আল্লাহর কসম করে বলি চাচা শুনেন, লাওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনিক ওয়াল কমারা আলা ইয়াসির। চাচা গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো চাচা, আকাশের দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য এনে যদি আমার ডাইন হাতের মধ্যে দেওয়া হয় গো চাচা, ওয়াল কমারা আলা ইয়াসির, আকাশের চাঁদ যদি আমার বাম হাতের মধ্যে দেওয়া হয়, আল্লাহর কসম কোরআনের দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। ও চাচা, আমার ডান হাতের মধ্যে যদি 9,30,00,000 মাইল দূরে সূর্য যদি এনে দেওয়া হয়, আর আমার বাম হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তারপরেও কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হবে। আমার ভাইয়েরা, আমরা তো সেই নবীর উম্মত, আমার নবী ছিলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পুরুষদের পিতা নয়, বরং তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তারপরে আর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবেন না। যেহেতু তিনি সর্বশেষ নবী, সর্বশেষ নবী, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 23 বছরের নবুয়তের জিন্দেগি আল্লাহ পাক দিনকে কমপ্লিট করে তার মাধ্যমে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, আজকে তোমাদের জন্য দিন কমপ্লিট। ইচ্ছে করলে তুমি 1 ইঞ্চি বাড়াইতেও পারবে না, 1 ইঞ্চি কমাইতেও পারবে না। আজকে আমার দেশের মধ্যে সুন্নতকে, বেদাতকে সুন্নত বানিয়ে দিয়েছে। শুনে রাখো মুসলমান, কান খুলে শুনে রাখো, সেখানে একটা বেদাত চালু হবে, সেখান থেকে একটা সুন্নত মরে যাবে। বুঝলে মনে হয়, যেখানে একটা বেদাত চালু হবে, সেখান থেকে একটা সুন্নত মরে যাবে। এখন কি করে জানেন? ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে বেদাত সুন্নত বানায় ফেলে। কথা বুঝতে পারেন? বেদাত কি বানায় ফেলে? সুন্নত বানায় ফেলে। আবার আগের দিনে তো দেখতাম মৃত মানুষ কবর দেওয়ার পর সুন্নত তরিকা আছে, কোন কোন তরিকায় ইয়ে করবে। এখন তো দেখি কি জানেন, জানাজা শেষ করে শুরু করে দেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল পায় না, ইসলাম পায় না, দিন খুঁজে পায় না। যেগুলা ইসলাম না, এগুলা পাবলিককে বুঝায়। দেখ তোর আব্বাল্লাহ তোর মাল্লাহ আই কত দরদি, তোর আব্বাল্লাহ তোর মাল্লাহ আই কত দরদি, আই মিলা ভটকেছে, তোর আব্বা মরে গেছে, 1000 লোকে মিলা ভটকেছে, মানে তুই ইসলাম বুঝছিস না। দেখেন আজকে কোরআন মজলুম, কোরআনটাকে কায়েম করার জন্য তাদের কোনো ভূমিকা নাই, তাদের কোনো ভূমিকা নেই। যারা ভূমিকা নেই তাদের উপর মানসিক টর্চার, অনেক টর্চার করে।
আমার প্রিয় ভাইয়েরা, এদেশের মধ্যে যতটা বেশি ক্ষতি করেছে ইসলামের রাষ্ট্র শক্তি, তার থেকেও বেশি ক্ষতি করেছে মাজার পূজারীরা। ঠিক কিনা? এর থেকে বেশি ক্ষতি করেছে মাজার পূজারীরা। ওরা অনেক বেশি ক্ষতি করেছে, এদেশে ইসলাম যাতে প্রতিষ্ঠা হতে না পারে অনেক বেশি তারা ক্ষতি করেছে। আমার ভাইয়েরা, দিনটা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। এখন আপনি আপনার মন মতে দিনের কাজ বাড়ায় দিবেন, আবার কমায় দিবেন, বাড়াবাড়ি সারাসারি কোনো কিছু আপনার মন মতো করতে পারবে। এখন করবেন যে কিতাবে না থাকলে আমরা ঘুরিয়ে দিবেন, কিতাবে না থাকলে কোন কিতাবে আছে? ফতুয়ার স্বামীতে আছে। কি আছে? ফতুয়ার স্বামীতে আছে। বাইরে ভাই অজুহাতের কোনো শেষ নাই। আমরা ডাইরেক্ট করতে চাই, আমরা কোরআন হাদিস থেকে আমল করতে চাই। কথা বলেন না কেন? আলোচনা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনার প্রতি আপনাকে আমি কাউসার দিয়েছি, তার মানে আপনাকে আমি কোরআন দিয়েছি। নবী গো, এই কোরআন কেন দিয়েছি জানেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে এই কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। শুনেন আমার ভাইয়েরা, যুলুমাত ব্যবহার করা হয়েছে, যুলুমাত বহু বচন, নূর এক বচন। আমার ভাইয়েরা, তন্ত্রমন্ত্র হয়, মাঝবার করে গিয়ে অন্ধকারের রাস্তা হয় অনেকগুলো। এখান থেকে মুদাপুর গুঞ্জ যাবেন, সোজা রাস্তা, এখান দিয়ে হলে দিয়ে মাত্র একটা, অথবা ভাততলা রোড দিয়ে একটা। আর যাওয়ার পথে আঁকা বাঁকা অনেক রাস্তা আছে। ইঞ্জুগুড়ি যেতে পারেন, এখান দিয়েও যেতে পারেন, এখান দিয়েও যেতে পারেন। কত আঁকা বাঁকা রাস্তা আছে। কান্দিলাবে হেদায়েতের রাস্তা, কোরআনের রাস্তা হয় শুধুমাত্র একটা, আর বাতিল ফেরকা হয় অনেকগুলা। এই জন্য মিনাজ যুলুমাত ইলান নূর ব্যবহার করা হয়েছে আমার ভাইয়েরা। সুতরাং আমার ভাইয়েরা, কোরআনের সাথে থাকতে হবে, দ্বীনের সাথে থাকতে হবে। আমার ভাইয়েরা, মানব প্রকৃত তন্ত্রমন্ত্র পিছনে আপনি ঘুরে কি পেয়েছেন? আমার ভাইয়েরা, এদেশের মধ্যে ৭১ সনের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছে, তারা নিজেদের আখের বোঝানোর চেষ্টা করেছে। এদেশের মানুষের আমল কোনো পরিবর্তন আসে নাই, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই। কারণ তারা নিজের পরিবর্তন যেটা দিয়ে করবে, তাদের কাছে সেই গাইডলাইন নাই, সেই বই নাই, সেই কিতাব নাই। আমার ভাইয়েরা, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনার প্রতি কিতাব এই জন্য নাযিল করা হয় নাই যে এই কোরআন আপনাকে হতভাগ্য বানিয়ে দিবে, বরং এই কিতাব যাদের কাছে থাকবে তারা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। ঠিক কিনা? সবচেয়ে বেশি মর্যাদাবান তারা থাকার কথা ছিল, কিন্তু তারা আজকে সবচেয়ে দুর্ভাগা জাতি। কেন? তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আগামী সামনে আমাদের সামনে যে সময় আসতেছে, এই সময়ে আমার যে হাতের যে রায় যাবে, ওই রায় কখনো এদেশের কোন নেতা নেত্রী তথাকথিত কোন নেতা নেত্রীর পক্ষে আমার রায় যাবে না। এবার আমার একটা পক্ষ যাবে, সেটা হলো কোরআনের পক্ষে আমি রায় দেবো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ হাবিবের রওজা মুবারকে যখন গিয়েছিলাম, তখন গিয়ে দেখি আসছি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতের জন্য আমি শাফায়াত করব। এখন নবীজিকে আমরা শাফায়াতকারী হিসেবে জানি, কিন্তু নবীজিকে আমরা মামলাকারী হিসেবে আমরা জানি না। উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। ওয়াকাল আর রাসূল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিয়ামতের ময়দানে উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। কোন উম্মতের বিরুদ্ধে? যে উম্মত কোরআনটাকে অবজ্ঞা করেছে, কোরআনটাকে ব্যক্তি জীবনে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজায় নাই, পারিবারিক জীবন সাজায় নাই, রাষ্ট্রীয় জীবন সাজায় নাই, রাজনৈতিক জীবন সাজায় নাই। আল্লাহর হাবিব ওই সমস্ত উম্মতের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। এবার বলেন, ব্যারিস্টার যে আপনার মামলা পরিচালনা করবে, সেই ব্যারিস্টারে যদি আপনার বিরুদ্ধে মামলা করে বসে, উপায় আসেনি? উপায় আছে? আল্লাহর হাবিব আল্লাহ উম্মতের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
এই কোরআনটাকে তারা অবজ্ঞা করেছে, এই কোরআনটাকে তারা বানিয়েছে তাবিজের কিতাব, কার্টুন পড়ার কিতাব, পানি পড়ার কিতাব, এই কোরআনটাকে তারা বানিয়েছে তাবিজের কিতাব। ও আল্লাহ, এই কোরআনটাকে আমি এই কোরআনের জন্য তাইফে রক্ত দিয়েছি, উহুদে দন্ত মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। ও আল্লাহ, দেখেন এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বিজয়ের জন্য নিজের দন্ত মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে গিয়েছে, মাথার ভিতরে ঢুকে গিয়েছে। সেই জায়গার মধ্যে তাইফের জমিনে পুরোটা শরীর রক্তাক্ত করে দিয়েছেন। আপনি আল্লাহ নবীকে কোন বড় বুজুর্গ হয়ে গেলেন যে আপনি কোরআনের আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেন? আপনি আল্লাহ নবীকে কোন বুজুর্গ হয়ে গেলেন যে আপনি কোরআনের আন্দোলনকে আপনি করেন না, সমর্থন দেন না, যারা করে তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান করেন? ঠিক না? আপনি কোন বুজুর্গ হয়ে গেলেন এত বেশি? আপনি কোন ইসলাম বুঝে গেছেন? আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করা দরকার। আমি এই সত্য জীবনে যা আমি গবেষণা করে দেখলাম, এদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, এদেশের সাধারণ মানুষের কোনো দোষ নেই। লাঞ্ছিত মানবতা, শঙ্কিত ইতিহাস, দিকে দিকে হাহাকার ডাকছে। ও আকাশ ও বাতাস সত্যের মশালের বাহকের সন্ধান করছে, একজন ওমরের সন্ধান করছে। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ মুক্তি চায়। আজও যদি বাংলাদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ সবাই যদি একসাথে একই কাতারে এসে যদি একটা ডাক দেয়, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি ওদের খানাও থাকবে না। ঠিক না? কিন্তু কি করবে? একজনে ডাক দেয়, আরেকজনে চলিয়ে আসে, আরেকজনে আমার তালইছি, কি কয় অমুক আমার তালইছি, আরেকজনে ফতুয়া দেয় গাড়ি ড্রাইভিং যিনি করেন উনি তো মাস্টার মানুষ, উনি তো ডাক্তার মানুষ, উনি আবার ড্রাইভিং কেমনি করেন? উনি কি তালা করে ওজু করিয়েছে, বোখারি শরীফ করিয়েছে? কোথায় যাবো এই জাতিকে নিয়ে? এই জাতির এই দুরবস্থা যদি হয়ে থাকে, এই জাতির যদি কোন অধপতন হয়ে থাকে, এদেশের ওলামায়ে কেরামের উপর এই সমস্ত দোষ বর্তাবে। ঠিক না? কারণ এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ শান্তি চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এদেশের মানুষ চায়। আমি সারা দেশে ওয়াজ মাহফিল করে আমি গবেষণা করে দেখেছি, মানুষ চায় এখন একটা শান্তির বার্তা, মানুষ চায় এদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, দ্বীন প্রতিষ্ঠা হোক, কিন্তু হুজুরাই একসাথে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম একসাথে হতে পারি না। আমরা কি করব ভাই? আমরা আসুন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, আসুন কোরআনের দিকে। কোন কোরআন জানেন? যেই কোরআন তিনটা জিনিসের দিকে আপনি তাকাবেন, তিন জিনিসের দিকে আপনার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা হলো মায়ের দিকে আপনি যখন তাকাবেন, মায়ের দিকে তাকাইলে এই সওয়াব। একজন সাহাবী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিকে তাকাইলে এক নজরে আবার কি হবে? নবীজি বললেন, একটা কবুল হজের সওয়াব। হুজুর নবী, দুই দিন যদি আমি 100 বার তাকাই, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুই নম্বর হলো কাবার দিকে কোন ব্যক্তি যদি তাকিয়ে থাকে, তার প্রতি আল্লাহ পাক কোন ব্যক্তি যদি কাবার দিকে তাকায়, তার প্রতি আল্লাহ পাক 20টা রহমত নাযিল করেন। 3 নম্বর হইল আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের দিকে আপনি তাকায় রয়েছেন, এখানেও আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কোন কোরআন? এটা কোন কোরআন? যে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। যে কোরআন নামাজের মধ্যে যখন ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, কি চমৎকার, কি চমৎকার নামাজের মধ্যে তেলাওয়াত করেন। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি, কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো, কিন্তু সমাজ করতেছো না। নামাজি দিলে নামাজি হয় কেমনে? একজন নামাজি তাহাজ্জুদ গুজার, আপনি আল্লাহ ওয়ালা, কোরআন পড়েন, সবকিছুই পড়েন, একজন নামাজির নেতা কিভাবে বেনামাজি হয়? এটা তো হতে পারে? আমার প্রিয় ভাইরা, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলেন, নবী আপনাকে হাউজে কাউসার দিয়েছি, তার মানে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কোরআন আল্লাহ পাক নবীর প্রতি নাযিল করে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে দ্বীনের হক, সত্যের বিধান তথা আল কোরআন সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আই লিইউযহিরাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা। সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের উপরে একমাত্র কোরআনকে বিজয় করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রতি এই কিতাব নাযিল করা হয়েছে লিতুখরিজান নাস, আল্লাহ পাক বলেন ও নবী, যাতে করে সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্য আপনার প্রতি কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এরপর আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, আপনাকে আমি কাউসার দিয়েছি। তার মানে হলো নবী গো, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। কাউসারের আরেকটা অর্থ হলো মাকামে মাহমুদ। কাউসারের আরেকটা অর্থ কি? মাকামে মাহমুদ। আমার ভাইরা, আল্লাহ পাক হাসর ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসর ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কানা মিকদারুহু 50000 সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। পুরুষ হোক, নারী হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, 50,000 বছর মিম্মা তাউদ্দুন। তো আমরা সেইভাবে 1 2 3 4 গুণে থাকি, এরকম 50,000 বছর হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। এই 50,000 বছর ইমানদার বেঈমান সবাইকে দাঁড়াতে হবে, বিচারের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচারের দিন যখন কায়েম করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাকতে বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারু, ও দুনিয়া তোর গাছগুলা কোথায়? ইয়া দুনিয়া আইনা জাব্বারু, ও দুনিয়া তোর মধ্যে যে সমস্ত সৈন্যসররা ছিল, জাব্বাররা ছিল, তারা আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারু, ও দুনিয়া তোর মধ্যে যে সমুদ্রগুলা ছিল, সমুদ্রগুলা কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালু, ও দুনিয়া তোর মধ্যে যে বড় বড় পাহাড়গুলা ছিল, এই পাহাড়গুলা কোথায়? দুনিয়া সেদিন মুখ বন্ধ, সবাই মুখ বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই দিনে রাজত্ব কার? দুনিয়ার মধ্যে কত নেতা, কত নেতা, কত প্রেসিডেন্ট, কত নেতার পরিচয় আমি পেয়েছি, কিন্তু আজকের এই দিনে রাজত্ব কার? আল্লাহ পাক কি সবাই চুপ হয়ে থাকবেন? আল্লাহ পাক নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনে রাজত্ব শুধুমাত্র কার? বলেন না কার? আজকে কারো মাতবরে চলবে না। দুনিয়াতে কত মাতবরে, কত পার, ক্ষমতার অপব্যবহার, কত জুলুম নির্যাতন হয়েছে, আজকে বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করা হবে, যে যতটুকু পাবে আল্লাহ পাক তাকে ততটুকু দিয়ে দিবেন, ঠিক কি না? আমার ভাইরা, মাকামে ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দিয়েছি, তার মানে হলো মাকামে মাহমুদ দিয়েছি। 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কাউকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 50,000 বছর সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। সমস্ত উম্মতেরা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন আমি পারবো না, নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন অমুকের কাছে যাও। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসার পর লোকেরা ঈসা নবীর কাছে আসার পর ঈসা নবী বলবেন আজকে আমি পারবো না, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক এই অথরিটি শুধুমাত্র তাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে হাউজে কাউসার দিয়েছি, তার মানে হলো নবীকে আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আমার নবী সেই সময় মাকামে মাহমুদের মধ্যে সম্মানিত একটা স্থানের মধ্যে গিয়ে এত প্রশংসা করবেন আল্লাহ পাকের, এত কান্নাকাটি করবেন, এত কান্নাকাটি করবেন, এত রোনাজারি করবেন। নবীজির কান্নার অবস্থা দেখে আল্লাহ পাক বলবেন ও নবী আপনি তো তাইফে কেঁদেছেন, আপনি উহুদে কেঁদেছেন, আপনি কোরআনের জন্য কত কষ্ট করেছেন ও নবী, আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান, ও নবী আপনি মাথা উঠান, ও নবী আপনি মাথা উঠান। আল্লাহ নবী কাঁদতেই থাকবেন, প্রশংসা করতেই থাকবেন। আল্লাহ পাক বলেন ইরফা রাসাক, মাথা উঠান। ইসবা তুশাতু শাবাব, যাকে আপনি আজকে সুপারিশ করতে মন চায় তাকে সুপারিশ করেন। এখন আমার নবী উম্মতদেরকে সুপারিশ করবেন। এখন নবী উম্মত চিনতে গেলে আমার মত কোন মত নয়, নবীর মতে আমার মত তাকে বলা হয় উম্মত, ঠিক না? নবীর মত আমার মত তাকে বলা হয়, বলেন না, নবীর মত আমার মত তাকে বলা হয় উম্মত। এখন আল্লাহ নবী উম্মতদেরকে কি করবেন? সুপারিশ করবেন। আল্লাহ পাক বলেন হে নবী, ও নবী ইন্না আতাইনাকাল কাউসার,
আপনাকে কাউসার দিয়েছি, তার মানে হলো কাউসারের আরেকটা অর্থ হলো সুপারিশের ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ। কাউসারের মানে হলো সুপারিশের ক্ষমতা দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দিয়েছেন, মানে ইন্না আতাইনাকাল কাউসার, তার মানে হলো আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে হাউজে কাউসার দিয়েছি। হাউজে কাউসারটা কেমন? আমার ভাইয়েরা, হাউজে কাউসারের একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে গেল ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের চলে গেল। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসারের সাথে ছেলের চলে যাওয়ার সম্পর্ক কি একটু ভালো করে খেয়াল করেন। কাউসারের সাথে আল্লাহর হাবিবের সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার সম্পর্ক কি? মুফাসসিরে কেরামগণ বলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করাবেন কেমনে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يتبع أبدا ثم ليردن علي أقوام أعرفهم ويعرفني ثم يحال بيني وبينهم إنهم مني। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন ইন্নাহুম মিন্নি। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতকে, আমি এই হাত দ্বারা উম্মতকে হাউজে কাউসার পান করাবো। কেমনে পান করাবে জানেন? উম্মতদেরকে নবীজি কোলের মধ্যে নেবেন সন্তানের মতো। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা কি বলেছেন? আবু জাহেল, উতবা, শাইবা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ। আল্লাহ পাক বলেন, নবীজি আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসারের সাথে সন্তানের সম্পর্ক কি জানেন? মুফাসসির কিরামগণ বলেন, হাশরের ময়দানে নবী উম্মতদেরকে কোলের মধ্যে দিবেন সন্তানের মতো। বাবা বাজারের দিকে রওনা দিয়েছে, সন্তান ডাক যেমন আব্বু কোথায় যাচ্ছেন? বাবা ডাক যেমন বাজারে যাচ্ছি। ছোট সন্তান ডাক যেমন আব্বা আপনি বাজারে যাচ্ছেন, আমার জন্য আঙ্গুর নিয়ে আসেন। ছোট বাচ্চা কথা বলতে পারে। আব্বার পকেটে যদি টাকা নাও থাকে, আব্বা বাকি হইলো আঙ্গুর নিয়ে আসে। আঙ্গুর নিয়ে এসে উঠানের মধ্যে দাঁড়াইয়ে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ডাক দিবে, আব্দুল্লাহ ডাক শোনার পর, আব্বার ডাক শোনার পর, আব্বু এসে রে করে আব্বার করে যাবে। আপনার করে যাওয়ার পর বাবা কোলের মধ্যে নিয়ে দুই গালে চুমা দিয়ে এইভাবে আশা করে ধরে দুই গালে দিলে চুমু দেয়। চুমু দিয়ে পকেট থেকে আঙ্গুর বাইর করে এইভাবে খাও, এইভাবে করে খাও। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই হাসরতে, সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতদেরকে সন্তানের মতো কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব হাউজে কাউসার পান করাবেন। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সাথে সন্তানের সম্পর্ক বুঝছেন? চলে গেল 4 জন সন্তান। আল্লাহ তাআলা বলেন, সন্তানের মতো আপনি কিয়ামতের ময়দানেও কি করবেন? হাশরের ময়দানেও কি করবেন? হাউজে কাউসার পান করে দিবেন। এরপরে নবীজি বলেন, আমি উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো। মান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি আসবে তাকে আমি পান করায় দেব। এরপরে নবীজি বলেন, ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার হাত দিয়ে একবার হাউজে কাউসার পান করবে, তার জান্নাত পর্যন্ত আর পানির পিপাসা পাবে না। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের হাত মোবারক দিয়ে আমরা কি হাউজে কাউসার খাইতে চাই, পান করতে চাই? কারা কারা আল্লাহু আকবার? আরেকটু জোরে আল্লাহু আকবার। এবার নবীজি কি বলেন শুনেন, সুম্মা লা সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন। আল্লাহ নবী বলেন, এরপরে আমি পান করাবো। যে ব্যক্তি একবার পান করবে তার পানি পিপাসা জান্নাত পর্যন্ত আর লাগবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, তারপরে একটা কওম আসবে, একজন আসবে আমার হাত দিয়ে পানি পান করার জন্য একজন আসবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, সেও আমাকে চিনবে। আরিফুহুম, আমিও তাকে চিনব। পানি পান করতে আসছে, আরিফুনি ইয়ারিফুনি। নবীজি বলেন, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তাকেও আমি চিনি, সেও আমাকে চিনবে। আমার হাত দিয়ে পানি পান করতে আসতেছে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে তার মধ্যখানে, আমার মধ্যখানে একটা পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? বলেন না, কি পড়ে যাবে? সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আর এবং আমার মধ্যখানে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার পর আল্লাহ নবী কি বলবেন জানেন? আয় হায়, ইন্নাহুম মিন্নি, নিশ্চয়ই এটা তো আমার দলীয় লোক, এটা তো আমার উম্মত। এটা আমার কি? বলেন না, এটা আমার কি?
নবীজি আশ্চর্য হয়ে যাবেন পর্দা পরে যাওয়ার পর, কি রে এটা তো আমি চিনি আব্দুল্লাহ, কিন্তু তার আবার আমার মধ্যখানে একটা পর্দা পরে গেল কেন? নবীজি বলেন ইন্নাহুম মিন্নি, ওয়াল্লাহি এটা তো আমার দলের লোক, এটা তো আমার উম্মত, তার এবং আমার মধ্যখানে পর্দা পরে গেল কেন? আল্লাহ পাক কি বললেন জানেন? ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি জানেন না, ও নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দা, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা সুন্নতের নামে তারা বেদাত করেছে। কি করেছে বলেন? বলেন না কি করেছে? সুন্নতের নামে তারা বেদাত করেছে। ও নবী আপনি জানেন না এরা কোন গুরু? এরা সুন্নতটাকে সবাই করে দিয়ে তারা বেদাত প্রতিষ্ঠা করেছে। এরকম লোক মনে হয় আমাদের দেশে নাই, এরকম আসেনি। কাবা শরীফও আযান দেয় আর আমাদের দেশেও আযান দেয়, তফাৎটা শুধুমাত্র এক জায়গায়। কথা বলেন না, কাবা শরীফে সালাম টালাম দেখলাম না, দুরূদ পড়া জায়েজ আছে কখন? আযানের পরে। আর আমাদের দেশে কখন দেয়? বলেন না কখন দেয়? আযানের আগে। এটাকে কায়েম করার লাগিয়া, এটাকে ঠিক রাখার লাগিয়া যদি নারী নিয়ে আরেকজনের মাথা বাড়ি দেওয়ারও লাগে, তাও বাড়ি দিতে প্রস্তুত আছে। কথা কন না, তাও প্রস্তুত আছে, তারপরে এটাকে কায়েম রাখছে। কথা বুঝেন না আমার ভাইয়েরা? আল্লাহ নবী বলেন আমি প্রত্যেকটা উম্মতকে পানি পান করাবো সন্তানের মতো। হঠাৎ করে তার এবং আমার মধ্যখানে একদল লোক আসবে, একজন লোক আসবে, তার এবং আমার মধ্যখানে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার পর আমি নবী আশ্চর্য হয়ে যাব, আমি আফসোস করবো ইন্নাহুম মিন্নি, এটা তো আমার দল উম্মত, এটা তো আমার উম্মত। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি জানেন না। এটা কি আপনি জানেন না আপনার রেখে যাওয়া ইসলামটাকে তছনছ করে ফেলেছে? আপনার রেখে যাওয়া জমিনটাকে, ইসলাম নামক জমিনটাকে তারা উল্টাইয়া পাল্টাইয়া শেষ করে দিয়েছে, দিনটাকে তারা তছনছ করে দিয়েছে। ইসলামের নামে তারা কত বেদাত চালু করেছে, শুধুমাত্র নিজের সুবিধার জন্য, মানুষের সিম্পাথি পাওয়ার জন্য তারা ইসলামের নামে কত কিছু চালু করেছে। নবী এরা হলো সেই লোক। তখন আমার নবী কি কইব জানেন? আমার নবী কইব কি জানেন? সোহকান লিমান গায়্যারা বাদি, শুরু হয়ে যা, দূর হয়ে যা, আজকে তোর জন্য আমার সুপারিশ হবে না। দূর হয়ে যা, তোর জন্য আজকে আমার সুপারিশ হবে না। নবীজি যদি কয় দূর হয়ে যা, সুপারিশ করার ক্ষমতা আর কে রাখে বলেন? আমরা কি নবীজির সুপারিশ চাই? মনে হয় না চাই। সে কারা কারা সে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ নবীর শুধু সুপারিশ নিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ আমাদের জন্য করতে হয়, তাহলে সুন্নতকে জিন্দা করতে হবে, বেদাতকে পরিত্যাগ করতে হবে, ঠিক কি না? বেদাত পরিত্যাগ করতে হবে, সুন্নতকে জিন্দা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর জোরে বলো আমিন। ভাইরা, এই যে ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনি হাউজে কাউসার দিয়েছি, এবার আপনার দায়িত্ব কি জানেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে, আপনার রবের কি করেন? আপনার রবের নামে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার রবের নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসার পাইয়া নবী এখন আপনার দায়িত্ব বেড়ে গেছে। এখন দায়িত্বটা হলো আপনার রবের জন্য নামাজ পড়েন আর রবের জন্য কোরবানি করেন। এই কোরবানি শুধু পশু কোরবানি নয়, এই কোরবানি অর্থের কোরবানি, সময়ের কোরবানি। আপনার প্রতিটা কোরবানি হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল, সবকিছু কার জন্য? বলেন না কার জন্য? আসলে আল্লাহর জন্য। আসলে আল্লাহর জন্য। তাহলে আমার সবকিছু চলবে, আমার সবকিছু চলবে আল্লাহর জন্য। আমার সবকিছু আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত না হবে, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, হে নবী, তারা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের সবকিছু ভার আপনার উপর ন্যস্ত না করবে, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আরো জোরে করে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নও-মুসলিম আসলেন। নও-মুসলিম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাড়ির পাশে আমার আরেকজন মুসলমান ভাইয়ের একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা এইভাবে মাথা নুয়ে আমার বাড়িতে পড়েছে। আমি গরিব মানুষ,
আমি মুসলিম, আমার কাছে কিচ্ছু নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে ওই যদি আমাকে গাছটা দিয়ে দেয়, আমার বাচ্চা বাচ্চাকে নিয়ে আমি খাইতে পারি, বাঁচতে পারবো। হুজুর আপনি তাকে বলেন একটু দিতে। আর তার বাড়ির যে খেজুর করে আমার বাড়ির মধ্যে সালের মধ্যে ওইটা পুড়ে খেলে আমার সন্তানদেরকে সে অসংখ্য গালি গালাজ করে, কথা বকা দেয়। হুজুর আপনি একটু তাকে বলেন না খেজুর গাছটা আমাকে দিয়ে দিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি এই তোমার মুসলিম ভাইয়ের জন্য এই গাছটা তুমি বরাদ্দ দিয়ে দাও। সে বলল, হুজুর আমি যদি এই গাছ দিয়ে দেই তাহলে আমার কি ফায়দা হবে? নবীজি বলেন, আল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য এরকম একটা খেজুরের বাগান সমগ্র একটা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথা বলার পর লোকটা বলে, হুজুর জান্নাতে খেজুর বাগান তো বাকি, আমি নগদ চাই, নগদ কি দিবেন? আল্লাহ হাবিব বলেন, এই খেজুর গাছের বিনিময়ে তোমাকে 7টা খেজুর গাছ দেব। কয়টা? হুজুর আমি মানি না। আবু জারদা রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা বলেন যে ইন্নালিল্লাহ, সে খেজুর বাগান, এটা 7টা খেজুর বাগান দিবে, জান্নাতে খেজুর বাগান, নাও সে মানতেছে না। নবীজির মন খারাপ হয়ে গেল, ওই লোকটা চলে গেলেন। আবু জারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা যে কোনো বিনিময়ে এনে দেই তাহলে আল্লাহ তাআলা আমার জন্য কি জান্নাতে একটা খেজুর বাগান দিয়ে দিবেন? নবীজি বলেন, আবু জারদা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে খেজুর বাগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আবু জারদা দৌড়ে গেলেন, ভাই তোমার যে খেজুর বাগানটা আছে, এই খেজুর গাছটা আছে, এটা যে কোনো বিনিময়ে আমি নিতে চাই। বলে, তুমি কি দিবা তুমি আমাকে? তুমি কি চাও? তো তোমার যে 700 গাছ বিশিষ্ট একটা বাগান আছে, যেখানে আজওয়া খেজুর বাগান, ওই 700 গাছ বিশিষ্ট বাগানটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে ওই গাছটা দিয়ে দেব। বললো যে আমার একটা মাত্র খেজুর বাগান গাছ আছে, আজওয়া খেজুর বাগান 700 গাছ বিশিষ্ট, আমি তোমাকে আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য এই বাগানটা তোমাকে দিয়ে দিলাম। এই বাগান যখন দিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে এই গাছটা লিখিত এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য, আমি আপনার সন্তুষ্টির জন্য, এখানে আসেন, আমি আপনার সন্তুষ্টির জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি 700 গাছ বিশিষ্ট আজওয়া খেজুর গাছের বাগানটা আমি তার নামে লিখিত দিয়ে ওই গাছটা আপনার সন্তুষ্টির জন্য এনে আপনার সামনে হাজির করলাম। নবীজি বললেন, আব্দা, তুমি তো এই গাছটা আমাকে দাও নাই, কারণ জান্নাতে তুমি আমার সাথে থাকাটা ওয়াজিব করে নিয়েছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার আব্বা চলে গেছে, আমার দাদা চলে গেছে, তার বাবা চলে গেছে, আমার দাদার বাবার নাম কি তাও জানি না, তার বাবার নাম কি তাও জানি না, কোথায় আছে, কবর কোথায় তাও জানি না। আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে কারা থাকবে আমি জানি না, কে থাকবে, আমার পরিচয় জানে কি জানবে কি জানেন না তাও জানি না। আপনিও চলে যাবেন। শেখ বাদশাহ সেখানকার সাহেব, সেখানকার জুলকারনাইন বাদশাহ তার মৃত্যুকালের পূর্বে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা, আমার মৃত্যুর সময় তোমরা আমার পিতা হাত কাপড়ে কাপড়ে ভিতরে না রেখা কাপড়ে কাপড়ে বাইরে এইভাবে রাখবা। সন্তানরা বলেন, আব্বা কেন রাখবো? আমি জুলকারনাইন সাহেব সেখানকার বাদশাহ, 7টা সাম্রাজ্যের মালিক, আমার ইন্তেকালের পর দুনিয়ার মানুষদেরকে একটা সবক দিতে চাই যে আমি 7টা সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও খালি হাতে আমি কবরে যাচ্ছি, একটা কিছু সাথে নিতে পারতেছি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিছু নিয়ে যেতে পারবো না, শুধু নেক আমল সাথে যাবে।